নিশীথের অন্ধকারে এক গ্রামে ছিল একটি পুরনো কবরস্থান। গ্রামের মানুষদের মাঝে অনেক দিন ধরেই নানা ধরনের গুজব শোনা যাচ্ছিল। কেউ বলত রাতে কবরস্থানে শব্দ শুনতে পাওয়া যায়, কেউ বলত অদ্ভুত আলো জ্বলে ওঠে কবরগুলোর মাঝে। তবে এক রাতে একটি ঘটনা ঘটল যা সবাইকে চমকে দিয়ে গেল। এক সন্ধ্যায় গ্রামে এক যুবক রনি তার বন্ধুদের সঙ্গে বাজি ধরেছিল যে সে কবরস্থানে এক রাত কাটাবে। বন্ধুরা তাকে সাবধান করেছিল, কিন্তু রনি ছিল সাহসী। সে মনে করেছিল এসব গুজব কেবল কল্পনা। রাত গভীর হয়ে আসতেই রনি একা একা চলে গেল কবরস্থানে। যতই সে কবরস্থানে প্রবেশ করল, ততই তার মনে অদ্ভুত এক শূন্যতা অনুভূত হতে লাগল। এক নিস্তব্ধতা ছিল, যেন পুরো পৃথিবী থেমে গিয়েছিল। রাতের আধারে কবরগুলোর ওপরে এক অদ্ভুত স্নিগ্ধ আলো বিচ্ছুরিত হচ্ছে। রনি একটু ভয় পেলেও সে তার ভয়কে জয় করতে চাইল। সে একের পর এক কবরের সামনে দাঁড়িয়ে কিছু সময় কাটাতে লাগল। হঠাৎ করেই একটি কবরের কাছ থেকে এক অদ্ভুত শীতল বাতাস বয়ে আস। রনি কিছু বুঝে উঠতে পারল না। তার সামনে এক অবয়ব ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু কর। সেই অবয়বের মুখে এক ভয়ঙ্কর হাসি ছিল, চোখ দুটি সম্পূর্ণ কালো এবং অদ্ভুত আলো দিয়ে চকচক করছিল। রনি ভয়ে আতঙ্কিত হয়ে পিছনে ফিরে তাকাতে গেল, কিন্তু তাকে আর চলতে দেওয়া হল না। সেই ভূত তার দিকে ধেয়ে এসে বলল, তুমি আমার শান্তি নষ্ট করতে এসেছ, এখন তোমাকে আমার সাথে থাকতে হবে। রনি ভয়াবহ আতঙ্কে কাঁপতে কাঁপতে বলল, আমি কিছু জানতাম না, আমি চলে যাচ্ছি, আমাকে ক্ষমা কর। তবে ভূতটি এক মুহূর্তের জন্য তাকে ছেড়ে দেয়নি। সে তাকে চেপে ধরল এবং অদ্ভুতভাবে একটি ঠান্ডা সুরে বলল, এখানে একবার এসেছ তো আর ফিরতে পারবে না। পরদিন সকালে গ্রামের মানুষরা কবরস্থানে গিয়ে রনির নিথর দেহটি পেল। তার মুখে ভয়াবহ আতঙ্ক এবং তার চোখে সেই অদ্ভুত আলো ছিল। কবরস্থানের মধ্যে তখনও এক ভয়ার্ত ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছিল, যেন রনির আত্মা এখনও সেখানে আটকে রয়েছে। গ্রামের মানুষজন সেই দিন থেকেই কবরস্থানের আশপাশে যেতে ভয় পেয়ে। তারা জানত সেখানে এক অজানা শক্তি বসবাস করে, যেটি কখনোই কাউকে শান্তিতে থাকতে দেয় না। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।